মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নার মেনুতে। যা দোকানের করি বাড়ির করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে পারবে। এই হচ্ছে ভাতও বুদ্ধি দিয়েছি, এই দেখো। আর এই মাথাটা আমি রেখে দেবো, কালকে কচু শাক রান্না করবো। এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, তোমার দাদাভাই কফি খাবে। তাই এই যে মাছটা এনে দিয়েছে, আমি নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে, এইটা ইলিশ মাছ। তাই হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি। আর কাঁচকলা দিয়ে করব মাছের ঝোল। তাই কাঁচকলা কেটে ধুয়ে নুন না হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর করবো আলু ভাজা। তো আলু ভাজার জন্য আলুও কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে তোমার দাদা ভাইয়ের আটা মাখা হয়ে গেছে, এই দেখো। এগুলো আর শেয়ার করতে পারিনি। আর আজকে করবো বাটার পনির, তার জন্য সব মশলা রেডি। এই যে রেডি। কি কি আছে এখানে? এখানে কাজু কিশমিশ, তারপরে পোস্ত, চালমগজ, এগুলো। আর বাটারটা ফ্রিজে আছে, বের করতে হবে, বের করা হয়নি। তাই আজকে করবো দু রকম আইটেম, হচ্ছে আলু ভাজা আর বাটার পনির দোকানে। আর আমাদের হবে মাছের ঝোল পাতলা করে। এই হচ্ছে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। কালো জিরা ফোড়ন দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখন দেবো সব কাঁচকলাগুলো। মাছটা ভেজে তুলে নিলাম, তা কাঁচকলাগুলো এখন দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। তুমি কিন্তু সব বোতলগুলো একটু ভরে দাও, কেননা জল ছিল না সকাল দিয়ে। তা এখন আমি এটা শুধু এর একটু ভাজা ভাজা করে নিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। এই দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলা বলতে জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। আর এই যে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো বাটা। 1 চামচ দিলাম, আর একটু দেবো। এই কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল না, তো দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নেব। আর এদিকে আলু ভাজাটা নুন আর হলুদ একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিই, চলো। আর এইদিকে দেখো আলু ভাজার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এই যে জল দিয়ে দিলাম, আর জলটা একদম দিয়ে দিয়েছি আন্দাজ করে। আর এদিকে আলু ভাজাটা হোক। আর ততক্ষণ আমি সব বাটার পনির করবো দেখে পনিরটা বের করে নিয়ে আসি, ফ্রিজে রয়েছে। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম মাছগুলো। আর এদিকে আলু ভাজাটা এখনও হয়নি। আর এই দেখো লঙ্কাগুলো এনেছি, লঙ্কাগুলো সব বোটা ছাড়া। দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি বাটিতে। আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, সব কিশমিশ মগজগুলো সব ভেজে নেব। আর এদিকে হচ্ছে কাঁচকলার চোকলাটা আমি সিদ্ধ বসিয়েছি, এটা বাটা করব আজকে। বাটা খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছে, তাই আজকে বাটা করব। তো আলু ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তাই এটার মধ্যে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর এগুলো সব দেখো ছাড়াবো, এখন কয়টা ছাড়িয়েছি, এগুলোও ছাড়িয়েছি, এখনও কতগুলো রয়েছে। তাই হচ্ছে কিশমিশ, কাজু আর হচ্ছে মগজ, এটা আমি এখন ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে করব বেটে নেব। তো ততক্ষণে ভেজে নিই। মাছের ঝোলটা হয়ে গেছে, ঘরে নিয়ে যাব। এখন এটা ফ্রিজ থেকে নিয়ে আসলাম, তো থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই যে কিশমিশ, কাজু আর মগজ ভেজে নিয়েছি। এখন আমি এই যে পোস্তটাও দিয়ে দিলাম। এখন আমি বেটে নেব, অল্প জল দিয়ে বেটে নেব। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। তো এই দেখো সাদা তেল দিয়েছি অল্প। আর এই যে বাটারগুলো এখন দিয়ে দেবো, ছাড়িয়ে এই দিয়ে দিলাম আরেকটা। এই আরেকটা দিয়ে দিলাম, 4টে দিয়ে দিয়েছি। আর এটা লাস্টে নামানোর সময় দেবো। আর এই যে মশলাগুলো বেটে নিয়েছি সব, এখন আমি সব মশলাগুলোও দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন এই যে জলটুকুও দিয়ে দেবো, ঠিক আছে। তা দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, কেননা একটু বাড়বে। তাই এর মধ্যে নুন টুনগুলো দেবো, নুন আর মিষ্টি দিতে হবে শুধু, আর কিচ্ছু না। এই হয়ে যাবে একদম। মশলাটা একটু কষতে থাকুক। আমি দেখো 3 চামচ নুন দিয়ে দিয়েছি একদম মেপে। আর দেবো হচ্ছে এই দেখো গোলমরিচের গুঁড়ো, এর মধ্যে যাবে গোলমরিচের গুঁড়ো। এই সবটুকুই দিয়ে দেবো, অল্প একটু আছে, এর আগের দিন করেছিলাম একটু, তাই এটাই যাবে। আর লাস্টে নামানোর সময় দেবো মিষ্টি। হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে দিই। আর এদিকে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এটা লিকার চা যেহেতু। তো এটা একটু কষলে তারপরে আমি এই যে দিয়ে দেবো হচ্ছে মিষ্টি।
চিনি 3 চামচ দিয়ে দিয়েছি, যেহেতু ছোট চামচ তার জন্য। এবার এটাকে কষিয়ে কিছুক্ষণ, তারপরে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখো ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো সব পনিরগুলো। তো চলো পনিরগুলো সব ঢেলে ঢেলে দিয়ে দিই, যাতে ভেঙে না যায়, একদম নরম তো। এই তাই এই যে দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে কিচ্ছু যাবে না, হয়ে গেছে কমপ্লিট। এখন পনিরটাই একটু ফুটে উঠলেই হবে। দিয়ে দিলাম, আর এই যে বাটারটুকু রেখেছি দেখো, এই বাটারটুকু এখন দিয়ে দেবো। এই যে চামচের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। সব কমপ্লিট। এটা লাস্টে দিচ্ছিল, লাস্টেরটুকুই দিয়ে দিলাম। এই যে বাটার পনিরটা হয়ে গেছে, আমি এখন বাটির মধ্যে নিয়ে নেব। আর এদিকে দেখো কাঁচকলার চোকলাটা বেটে নিয়ে এই যে কড়াইতে টালছি। কারা কারা কাঁচকলার চোকলা বাটা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। সব দেওয়া আছে, আর কিচ্ছু দিতে হবে না। একটু তেলে নেবো, একদম আঠা আঠা হয়ে যাবে, তারপর নামিয়ে দেবো। আর যে বাসন টাসন জমেছে, চাটা ভরে দিলাম, বাসনগুলো জমেছে, এখন বাসনগুলো ধোবো। আর এইদিকে পেঁয়াজটা ছিলে দেবো তোমার দাদাভাইকে, আর লঙ্কার বোটাগুলো এখনই ছাড়িয়ে নেবো। এসেছি সব কাজটা সেরে খেতে, ছেলে চলে গেল স্কুলে, তোমার দাদাভাইও চলে গেছে দোকানে। আর বিছনা টিছনাগুলো তোমার দাদাভাই গুছিয়েছে। আর এদিকে আমি এখন ভাত বেড়ে নেব। আর এই যে কাঁচকলার চোকলাটা বাটা করেছি, দেখেছি, একটা শুকনো লঙ্কাও রেখেছি, খেতে দারুণ লাগে। আর কাঁচকলা দিয়ে একদম পাতলা মাছের ঝোল আর ভাত, আজকের ঘরের এই রান্না। আর দোকানের জন্য করেছি বাটার পনির, আলু ভাজা। তো চলে গেছে, কেউ নেই, এই দেখো সব মুছে টুছে ঘরে চলে আসলাম। এখন খাবো, খেয়ে বেরিয়ে যাব। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো কাঁচকলা চোকলা বাটা, আর এই যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছিলাম। তো এই দিয়েই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সেদিনই শরীরটা ভালো লাগছে না, মাথাটা তো যন্ত্রণা হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, কালকেও দোকান আছে, দোকানেও যেতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।